হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আজকের দিনটা সবাই খুব ভালো কাটিয়েছো, কারণ আজকে বাঙালির একটা উৎসব ছিল, জামাই ষষ্ঠী। হ্যাঁ, আমাদের ষষ্ঠী নেই, মানে আমার তো ষষ্ঠী নেই, মানে বাপের বাড়িতে যেহেতু নেই আর হয়ও না, কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া করে দিনটা বেশ ভালোই কেটে গেছে। তাই দিনের শেষে আজকে একটা ভিডিও বানাতে বসেছি। দেখেছি গামলার ভিডিও, গামলার মায়ের ভিডিও, গামলার লিগাল হাজব্যান্ডের ভিডিও, সবারই ভিডিও দেখেছি। কোথাও যেন মনে হচ্ছে না এদের মধ্যে না জামাই ষষ্ঠীর ব্যাপারটা ফুটে উঠেছে। ঠিক আছে, সবার মধ্যেই, গামলার মধ্যে আর ওর লিগাল হাজব্যান্ডের মধ্যে। বারবার ওই হাজব্যান্ডের আগে লিগাল কথাটা কেন বলতে হয়? আমরা জানি একটা মেয়ের সাধারণত একটাই হাজব্যান্ড থাকে, আর তারপরে যখন তার সঙ্গে ডিভোর্স হয়ে যায়, হাজব্যান্ড আর থাকে না, দ্বিতীয় হয়। কিন্তু এর ক্ষেত্রে তো সেটা নয়, এটা লিগাল ইললিগাল এর দুটোই আছে। কিন্তু দুটো থাকা সত্ত্বেও এর কপালে জামাই ষষ্ঠী খাওয়া নেই, মানে ষষ্ঠী খাওয়া। দেখো, ষষ্ঠীর জামাইকে ফোঁটা টোটা দেওয়া, জামাইয়ের নামে পুজো দেওয়া, এই সমস্ত হয়, কিন্তু খাওয়া দাওয়া, নতুন পোশাক পাওয়া, এগুলো কিন্তু মেয়েরাও সঙ্গে পায়। অর্থাৎ শুধু তো জামাই একা আসে না, মেয়ে জামাইকে নিয়েই ষষ্ঠী হয়। মেয়েদেরও সেই পাখার বাতাস টাতাস হেনা তানা ওই সমস্ত হয়। তো এই মেয়েটার কপাল দেখো এত খারাপ, এই বয়সে, বাচ্চা বয়সে, দুটো বর, দুটো সংসার, সব কিছুর পরেও জামাই ষষ্ঠী হচ্ছে না। হ্যাঁ, প্রথম বরের ক্ষেত্রে হচ্ছে জামাই ষষ্ঠী, শুনেছিলাম ওদের নেই। নেই তো নেই, কিন্তু অনেকের মধ্যেই থাকে না, তারপরেও না খাওয়া দাওয়া এই সমস্ত ব্যাপারগুলো, গিফট দেওয়া, শুধু পুজো আচ্ছা নিয়মকানুনগুলো হয় না। যেমন আমাদের ক্ষেত্রেই হতো, কিন্তু মানে কি বলবো, এই 2 বছর ধরে আমরাই মেয়েরাই বন্ধ করে দিয়েছি। কেননা মা একা, মা ব্যতিব্যস্ত হয়ে যায়। সব 3 বোনে মিলে ছানা পোনা নিয়ে যাব, মাকে ব্যতিব্যস্ত করে লাভ নেই। হ্যাঁ, সঙ্গে বাড়িতে কেউ একজন থাকলে ঠিক আছে। তো ওই জন্য 2 বছর ধরে আমরাই বন্ধ করে দিয়েছি। তো কিন্তু গামলার বন্ধের ব্যাপারটা তো, প্রথম ব্যাপারটা আমরা জানি, কারণ ওর ছিল না নিয়ম। কিন্তু দ্বিতীয়, তারও নেই, ও তার সঙ্গে তো সম্পর্কও নেই। এটাই হচ্ছে কথা। একদিকে কিন্তু অমাবস্যা দেবী বেঁচে গেছে, ওর ওই ঘরের একটু মাছের ঝোল, শাক ভাজা, ভাত করতেই ও ঘেমে নে এক হয়ে যায়। তারপর যদি ঘটা করে একটা অনুষ্ঠান করতো জামাইকে নিয়ে, তাতে কিন্তু ওর খাটনিটা বেরিয়ে যেত, মানে এই ফোকলাকে নিয়েই যদি করতো। কারণ গত বছর জামাই ষষ্ঠীতেও কিন্তু আমরা দেখেছি বাড়িতে দই এসছে, মিষ্টি এসছে, তোমাদের মনে পড়ছে? আমার কিন্তু মনে আছে। আমি তখন বলেছিলাম, হ্যাঁ, নতুন নতুন ফোকলা জামাই তো, কারণ ও কিন্তু 1 বছর 7 মাস সংসার করেছিল, তাই 1 বছর 7 মাসের মধ্যে কিন্তু একটা ষষ্ঠীও পেয়েছিল। গত ষষ্ঠী কিন্তু ফোকলা বাড়িতে এসেছিল। তার কারণ হচ্ছে ওর বাবা আগের দিন রাত্রে দই মিষ্টি, এত এত মিষ্টি দই, তারপরের দিন জামাই ষষ্ঠীর দিনে মাটন, সমস্ত কিছু এনে, মানে বাবা আনেনি, মেয়ে এনে চুটিয়ে খাওয়া দাওয়া হয়েছিল, কারণ ওই বাড়িতে যেহেতু যাতায়াত ছিল। এবং জামাই ষষ্ঠীর সময় কিন্তু গামলা ফ্ল্যাট থেকে 2 দিন আগেই কিন্তু বাড়ি গিয়েছিল। তো সেক্ষেত্রে এই বছরে ওই জন্যই ওকে টাইটেল দিতে হলো, বর না থাকলেও জামাই ষষ্ঠী করা যায়। একজন, হ্যাঁ, করা যায় লিখেছে, করা যায় নয়। কারণ একজন দেখলাম ওকে কমেন্টে শুধরে দিয়েছে, সংশোধন করে দিয়েছে, ভুলটা হতেই পারে, প্রিন্টিং মিস্টেক হতেই পারে, কারণ টাইপ করে যখন, তখন মিস্টেক হতেই পারে। তো সেক্ষেত্রে ও কিন্তু দেখলাম ভুলটাকে কারেকশন করেনি। তার কারণ ও যেটা মনে করে সেটাই ঠিক, কারণ সারাদিনের পরেও দেখলাম এখনও কারেকশন হয়নি। যাই হোক, হয়তো পরে হবে, বাট ও যে কমেন্ট দেখে, লাভ রিয়াক্ট বেছে বেছে মানুষকে দেয়, সেটা তো আমরা জানি। তো ও যে একেবারেই আপলোড করে দিয়ে অন্ধকারে ডুবে যায় তা তো নয়। তো দেখলাম কারেকশান করেনি। ওই যে ওকে যে যতই মানুষ সব দিক থেকে শুধরানোর চেষ্টা করুক, ও শুধরাবে না, শুধরাবার নয়ও, যে কোনো দিক থেকে। তো সেক্ষেত্রে জামাই ষষ্ঠী দুটো বর থেকেও ওর হচ্ছে না, ওর কপাল খারাপ, কী আর করবে। তবে একটা কথা কি জানো, কালকে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম ব্রেসলেটটা কার জন্য, সেখানে আমি অনুমান করেই দিয়েছিলাম। আজকে আরও কিছুটা সত্য হলো কেন, যখন ওর বাড়ির গেস্ট নিপাকে যখন ছাড়তে গেল, তখন কি বলল, ওর বেটার বোন নেই, ও জামাই ষষ্ঠীর জন্য চলে যাচ্ছে। আসলে বোনেদের বট্টর আছে, তো বোনেদের বট্টর, তার মানে ওই নিপা আর ফিতা শুধু 2 বোন নয়। আমি তোমাদেরকে বলেছি, অনেকেই এখনো পর্যন্ত জিজ্ঞাসা করে ওকে, নিপার সঙ্গে তোমার কি সম্পর্ক, নিপা তোমার কে হয়, নিপা কে? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। তো আমরা সবাই অনেকেই জানি যে ওটা হচ্ছে ফিতার দিদি, ফিতা বৌদির দিদি, অর্থাৎ ওর মামাতো বৌদির দিদি। তো সেক্ষেত্রে বুঝতে পারলাম বোনেদের বট্টর, যেখানে গামলা বলল বোনেদের বট্টর আছে, তো মায়ের হাতে হাতে করে দিতে হবে, তো সেই জন্য চলে যাচ্ছে। ওর নিজের বোন নেই, মানে নিজেই জামা ষষ্ঠী খাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাড়িতে হয়তো বোনরা আসবে। তো প্রশ্ন হচ্ছে, বোনেদের বট্টর যখন আছে, বট্টর বোনেদের, তো তখন সেখানে একটা বর আমরা বোঝাচ্ছি না, আরও একটা হয়তো একের অধিক আছে। তো সেখানে ব্রেসলেট কেন একটা নিল, মানে গতকাল
মানে কোনো একটা জামাইকে চোখের সামনে দেখিয়ে ব্রেসলেট দেবে আর কোনো একটা জামাইকে দেবে না, এটা হয়? আমরা জানি দুটো জামাই থাক, তিনটে জামাই থাক, সে তার সামর্থ্য অনুযায়ী একই রকম দেওয়ার চেষ্টা করে। তো এখানে আজকে ওদের কথা শুনে বুঝতে পারলাম যে ওই নিপার কিন্তু একটা বোনের বর নয়, আরও বোনের বর আছে। তো সেক্ষেত্রে ব্রেসলেট একটা কেন কেন একটা, সেটা তো কালকের ভিডিওতে তোমাদেরকে আমি ক্লিয়ার করেছি, ওটা নিয়ে আর বলবো না। মানে ব্যাপারটা দুয়ে দুয়ে চার হয়ে গেল, যেটা কালকে ক্লিয়ার করেছিলাম। যাই হোক, অনেকে বলবে যে একই পয়েন্ট কেন বলছো, বাধ্য হলাম বলতে, মানে এখানটা অনেকটা মিলে গেল, ওই জন্যই বলতে বাধ্য হলাম। তো এবারে কথা হচ্ছে, এদিকে তোমার গামলার মা, তারও না ভীষণ ডানা মেলে মেয়ের মতো ঘুরতে যেতে ইচ্ছে করছে, নিজেই স্বীকার করলো। শুধু ঘুরতে নয়, এই যে মেয়ের লাইফটা পুরো ডানা মেলে ঘুরে বেড়ানো, মেয়ে ঘুরছে ফিরছে খাচ্ছে। হ্যাঁ, অনেকে না কমেন্টে ওকে জিজ্ঞেস করে, ছেলের কথা মনে পড়ে না তুমি এত খাচ্ছ? আরে এই 2 বছরে অনেক কিছু খেয়েছে, এ তো সবে মাত্র আইসক্রিম খেয়েছে, কচুরি খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, পেয়ারা খেয়েছে, জাম কিনেছে, আর কি খেলো, ম্যাঙ্গো লস্যি খেয়েছে, দই লস্যি খেয়েছে। মানে হ্যাঁ, মা মেয়ে দুজনে একসঙ্গে গেছিলো, তো এক যাত্রায় তো পৃথক ফল হবে না। দুজনের ভিডিওতে খাওয়াগুলো মানে কেটে কেটে দিয়েছে, এ যেটা দেখিয়েছে ও সেটা দেখায়নি, ও যেটা দেখিয়েছে সেটা দেখায়নি। মানে ওই ট্রেনে যেতে আসতে ওরা প্রচুর খেয়েছে। তো সেই জন্যই দর্শক জিজ্ঞাসা করেছে, দর্শকেরও দোষ নয়, কারণ বেশিরভাগ দর্শকই মহিলা হয়, তো মহিলা মানেই তো মায়ের জাত, তখনই ও মনে পড়বে ছেলেটা এত খেতে ভালোবাসে, মায়ের কথা মনে পড়ে না। কিন্তু একে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, এ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। আর যাদেরকে দেখছো বাড়ির লোককে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, সবটাই স্বার্থের জন্য, ও নিজ স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। তো সেক্ষেত্রে দেখতে পেলাম প্রচুর কিছু খেয়েছে। আর ওর মায়ের হচ্ছে ওই ডানা মেলে ঘুরতে যেতে ইচ্ছে করছে, বাড়িতে আর একঘেয়ে ভালো লাগছে না, একভাবে ভালো লাগছে না। হ্যাঁ, আপনার যে ভালো লাগছে না সেটা আপনার কদিন ধরে ফেস দেখেই বোঝা যাচ্ছে, মুখের থোবড়াখানা দেখলেই বুঝতে পারছি আপনি কদিন ধরেই অসন্তুষ্ট, আপনার ভালো লাগছে না, বাড়িতে একটা চাপানোতর অশান্তি চলছে। মেয়ে যতই হাসি মুখে ক্যামেরার সামনে আসুক আর আপনিই আসেন না কেন। যাই হোক, আজকে কিন্তু স্বীকার করলো যে ডানা মেলে ঘুরতে যেতে ইচ্ছে করছে, ডানা মেলে। হ্যাঁ, এই বয়সও ডানা মেলতে ইচ্ছে করছে অমাবস্যার। হ্যাঁ, নাতি বর্তমান, বাড়িতে বৌমা বর্তমান, আপনি যদি বলেন যে আমার ডানা মেলতে ইচ্ছে করছে, তাহলে তো মেয়ে আর বৌমা তাদেরও তো ইচ্ছে করবে তাদের। যাই হোক, আপনার থেকে তো বয়সটা অনেকটাই কম না? যাই হোক, ডানা মেলে ঘুরতে যেতে পারলে তাহলে কী হবে না, মেয়ের সঙ্গে যেতে পারলে আমি খেতেও পারবো। কারণ সেদিন দেখেছে যে ওর দাদা বৌদিকে ছাড়তে গিয়ে নিপাকে কত কিছু খাইয়েছিল। ইস, আমি কেন গেলাম না? তবে যখন নিপাকে ছাড়তে যাবে আমার একটু ঘুরুঘুরুও করা হবে, কিন্তু আমি দর্শকদেরকে বলতে পারবো না যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কারণ যেহেতু একই কন্টেন্ট, মেয়ে ওই কন্টেন্ট দেবে, মেয়ে ওই কন্টেন্ট দেবে, মেয়ে বা শপিং মলে যাওয়া দেখাবে, মেয়ে বিরিয়ানি খাওয়া দেখাবে, ভালো ভালো জিনিসগুলো মেয়ে দেখাবে। কিন্তু আমি ওই ট্রেনে যাচ্ছি, ট্রেনের চারপাশের দৃশ্য দেখাবো, আর ওই ট্রেনে কী কী কিনলাম, একটু জাম কিনলাম, একটু ম্যাঙ্গো লস্যি কিনলাম, একটু দই লস্যি খেলাম, সেইগুলো দেখাবো। কই, ওর মা কিন্তু বিরিয়ানি খাওয়া দেখায়নি, ওর মা কিন্তু শপিং মলে গেছে সেটা আমাদেরকে দেখায়নি, অথচ দুজনে একসঙ্গেই ছাড়তে গিয়েছিল। ওই যে বললাম, বাছা বাছা করা জিনিসগুলো মেয়ে দেবে আর বাকি জিনিসগুলো মা দেবে। তো এখানে তো মায়ের ব্লগ করতে অসুবিধা হচ্ছে না। এখানে যদি মেয়ে বাইরে থেকে এসে ব্লগ করতো বা বাইরে থাকতো তাহলে মায়ের সুবিধা হতো। এই সব নিয়েই কিন্তু ওই অমাবস্যার মুখ এখন অমাবস্যার মতোই হয়ে আছে, কালো অন্ধকারে, রাগের অন্ধকারে ছেয়ে গেছে। যতটুকু হাসি মুখ দেখায় সেটা জোর করে, সেটা বুঝতে পারি। তো যাই হোক, আজকে মেয়ের সঙ্গে উনি ডানা মেলে ঘুরতে গেছেন, কারণ মেয়ে তো ডানা মেলেই দিয়েছে কবে দেখে, এমন ডানা মেলেছে যে সংসার থেকে ছেড়ে চলে এসছে। তো ডানা মেলে এখনও ঘুরে বেড়াচ্ছে, মানে পাখনা মেলে দিয়ে। আর জানেন তো কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো বেশি পাখনা গজানোও কিন্তু ভালো নয়, কারণ এই ডানা মেলছে মেয়ে উড়ছে। ইস, আমিও যদি মেয়ের মতো উঠতে পারতাম, মেয়ের মতো জীবন পেতাম, একঘেয়ে জীবন, একঘেয়ে ঘর, আর ভালো লাগছে না। তো সেটা যাই হোক, আজকে মেয়ের সঙ্গে একটুখানি ঘুরে এসে মনটা ভালো লাগছে, তাই না? এরকম মাঝে মাঝে মেয়ের সঙ্গে চলে যাবেন, মেয়ের বন্ধু ঠন্ধু আছে, কারণ মেয়ের তো কথা শেয়ার করার মতন কেউ নেই। এই যে নিপা গেস্ট এসেছিলো, বললো আমরা যেমন দিদি বোনের হয় মনের কথা শেয়ার করতাম, মেয়ের মনে না অনেক কথা আছে যেটা ও সবার সঙ্গে শেয়ার করতে পারে না। ওই বাড়িতে কেউ আসলে তখনই তার সঙ্গে শেয়ার করে, ঠাম্মির সঙ্গে মনের কথা শেয়ার করে, আর নিপার সাথে মনের কথা শেয়ার করেছে, ওই জন্য মিস করেছে। তো আপনি তো মা, আমরা তো জানি মায়ের সাথেই সমস্ত মনের কথা শেয়ার করে, তো আপনার সাথেও নিশ্চয়ই করে। কারণ যখন বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিল, শ্বশুর বাড়ি ছাড়েনি, তখনই যখন ফোকলার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল ফোনের দ্বারা,
তখনই যখন মায়ের সাপোর্ট পেয়েছিল, আর এখন তো শ্বশুরবাড়ি সন্তান এসব বলে আর কিছুই নেই, কিছুই নেই, সব ল্যাটা চুকে দিয়েছে, দুটো শ্বশুরবাড়ি ল্যাটা চুকিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি একটু সাপোর্ট দেবেন, তাহলে কি হবে, ওই ডানা মেলে মেয়ের মতন আপনিও একটু ঘুরতে যেতে পারবেন। পুরুষ বন্ধু থাক বা যেখানেই ঘুরতে যাক না কেন, আপনি সঙ্গে যাবেন, সাপোর্ট দেবেন, আপনিও কী বলবো, কিছু পেয়ে যেতে পারেন আর কি। কারণ বুঝতে পারছি আপনার স্বামী রয়েছে দূরে, সে একদম 9 মাসে 6 মাসে আসে অতিথি হয়ে এক রাত্রের জন্য, আপনার কি আর ভালো লাগে? আর মেয়েকে দেখছেন, বৌমাকে দেখছেন সামনে, তো আপনার তো অবশ্যই ডানা মেলতে ইচ্ছে করবে, এটাই হচ্ছে বাস্তব, তাই না? তো এখানে খারাপ কিছু বলছি না, আর শুধু মেয়েকে সঙ্গ দেবেন, মেয়ের সঙ্গে সঙ্গে যাবেন, দেখবেন মেয়ের মতন আপনারও কিছু বয়ফ্রেন্ড জুটে যাবে, তাহলেই আপনার মন ভালো হয়ে যাবে। মন ভালো নেই, একঘেয়ে লাগছে না, আরে ভাই সংসারী মানুষ, সংসারটাই তো তার ভালো লাগবে, ওদের আবার সংসার টংসার ভালো লাগে না। এর আগেও শুনেছি ভাল লাগে না, এই রান্না বান্না কাজ আর ভাল লাগে না। উনি কি চান, নায়িকা হতে? ওই মানে কি বলবো, টলিউড বা বলিউডের নায়িকা হতে চান? আর সংসারী মানুষ, যার বিয়ে থা হয়ে গেছে, এত বছর ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতি হয়ে গেছে, তার তো এখন সংসার, পুজো, মাঝে মাঝে ঘুরতে গেল ঠিক আছে, ও বাবা মাঝে মাঝেই শুনি ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। তো যাই হোক, এবারে হচ্ছে বর না থাকলেও জামাই ষষ্ঠী হয়। তো মেয়ের যে এখন জামাই হতে চলেছে, মানে হবু জামাই, যে নাকি ওই প্রেমিকের লিস্টে রয়েছে, তাকেও তো এনে বাড়িতে একটুখানি খাওয়াতে টাওয়াতে পারতেন। মানে আমার মনে হলো, অমাবস্যা দেবীকে বলছি, না হয় মেয়েই খরচা দিত। আগের বারও দেখেছি ফোকলা জামাইয়ের জামাই ষষ্ঠী, দেখিনি নিয়মকানুন কিছুই দেখিনি, কারণ খাবার দাবার দেখেছিলাম প্রচুর, তো সেক্ষেত্রে সবাইকে খুশি খুশি দেখেছিলাম, গামলার নতুন নাইটি পরা দেখেছিলাম, অনেক কিছুই দেখেছিলাম। তো সেক্ষেত্রে এবছরও তো হবু জামাইকে দিয়েও তো করা যায়, তাই না? এই যে মেয়ে টাইটেল লিখেছে যে জামাই ষষ্ঠী বর না থাকলেও করা যায়, তো সেক্ষেত্রে বর না থাকলেও যে হবু বর হতে চলেছে বা কোনো বয়ফ্রেন্ড, তাকে দিয়েও কি করা যায়? কিভাবে করা যায় না, ও নিপার কথাটা বলল, তার কারণ হচ্ছে নিপা ওর মায়ের হাতে হাতে কাজ করবে, সেই জন্য গেছে, জামাই ষষ্ঠী করতে তো যায়নি, হাতে হাতে কাজ করার জন্য গেছে। যাই হোক, ঘুরিয়ে টাইটেলে তো খেলতেই হবে, এটা এদের অভ্যাস। আর এখানে অন্যদিকে ওই ওর লিগাল হাজবেন্ড, সেও এমনভাবে টাইটেল দিয়েছে, শ্বশুরবাড়ি যেতেই হবে, মানে এত সুন্দর করে টাইটেলটা বুদ্ধি খেলে বার করেছে না, মানুষ ভাববে এই রে ও কোন শ্বশুরবাড়ি যাচ্ছে পকেট ফাঁকা করতে। যাই হোক, একজন লিখেও এসছে, যাও গিয়ে শ্বশুরের পকেট ফাঁকা করে এসো। অ্যাকচুয়ালি শ্বশুরের পকেট ও ফাঁকা করতে যেত না, ও যখনই যেত হাত ভর্তি মাল নিয়ে যেত। এই যে গাছের জাম, কাঁঠাল, আম, একেবারে মানে কি বলবো, পোকরাজ কাঁঠাল একেবারে দাগ মেরে মেরে নিয়ে যেত গাড়ি ভর্তি করে, আমরা সবটাই দেখেছি। তো সেক্ষেত্রে ও শ্বশুরের পকেট কখনোই ফাঁকা করতে যেত না, বরং ও ভর্তি নিয়ে যেত। আর ওকে মনে হয় না কোনোদিনও, আমার মনে পড়ছে না ওদের যে ষষ্ঠী নেই বলে কোনোদিনও ডেকে আলাদা করে খাইয়েছে দাইয়েছে বা নিমন্ত্রণ করেছে, এরকম দেখিনি যে ষষ্ঠীর দিনে। এমনি নর্মাল যেমন দিন যেত সেরকম ওরা বাড়িতেই ভালো মন্দ রান্না করে খেত। অবশ্যই একবার দেখেছি বৌমা ষষ্ঠী করেছে, বৌমা ষষ্ঠী। তো অমাবস্যা করলো না কেন বৌমা? তার তো বৌমা রয়েছে বাড়িতে, একদম জল জ্যান্ত মানে মিশুকে মানে হাসি খুশি একটা বৌমা রয়েছে, খুব সুন্দর একটা কন্টেন্ট হতো অমাবস্যার জন্য, বৌমা ষষ্ঠী করতে পারতো তো। ভাই ওইসব ঝামেলা ঝক্কিতে আমি নেই, শুধু ঘুরবো ফিরবো খাবো ডানা মেলে, তবেই না খুশি। তো আমরা কিন্তু একবার দেখেছিলাম, এই গামলার কিন্তু একবার বৌমা ষষ্ঠী হয়েছিল মিত্র বাড়িতে, খুব ভালো লেগেছিল ভিডিওটা। তো খুব সুন্দর আয়োজন করে ছোট্টর মধ্যে বৌমা ষষ্ঠী হয়েছিল। তো সত্যি, যে মেয়েটা নাকি বাড়িতে নিপীড়িত, অত্যাচারিত, খেতে পেত না, তারও বৌমা ষষ্ঠী হতো। কটা মেয়ের ভাগ্যে জোটে গো বৌমা ষষ্ঠী? অনেকেই আমরা বৌমা আছি, কিন্তু আমাদের কটা বাড়িতে এত আধুনিক কি বলবো মনোভাবাপন্ন হয়ে কটা শাশুড়ি মা বৌমা ষষ্ঠী করে? আমার কথা বাদই দাও, আমার শ্বশুরও নেই শাশুড়িও নেই। হ্যাঁ, কিছুদিন আগে একজন কমেন্ট করেছিল, নিজে তো শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করতে পারিস নি, এই মিনার বেলায় খুব বলতে পারিস। আমি যদি শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘর করতে পারতাম সত্যিই খুশি হতাম, কারণ একার সংসারে যে সংসার করা কতটা কষ্ট, বাচ্চা মানুষ করা কতটা কষ্ট, সেটা যাদের একার সংসার তারাই একমাত্র জানে। আমি কি করে ঘর করব? আমাকে ঘর করতে গেলে একেবারে সোজা ওপরে চলে যেতে হবে, মানে স্বর্গে যেতে হবে, তবেই ওনাদের সঙ্গে ঘর করতে পারবো, তার আগে পারবো না, কারণ আমি তাদেরকে চোখেই দেখিনি, আমার বিয়ের অনেক আগে তারা মারা গেছে।
তো এইটা বললাম এই কারণে, কারণ আমাকে কিছুদিন আগে একটা কমেন্ট করেছিল, দিন 10-15 আগে একজন কমেন্ট, যে মিনাকে শুধু বলি শ্বশুরবাড়িতে ঘর করতে পারেনি, তো তুইও তো করতে পারিস না। জানি না সে আমার সম্পর্কে কতটুকু জানে। তো যাই হোক, এরকম আন্তাবড়ি লোক পাবলিক অনেক আছে, আন্তাবড়ি কমেন্টও আসবে, সেটা কথা নয়, সেটা হাসিই পেয়েছে আর কিছু নয়। তো যাই হোক, আজকে কথা হচ্ছে যে অনেক শাশুড়ি মা আছে যারা বৌমা ষষ্ঠী করেই না, বৌমাকে অত কদরই দেয় না, অথচ দেখো ওই বাড়িতে কিন্তু ও যথেষ্ট কদরে ছিল। কিন্তু কি করবে, নিজের কপালটা নিজের দোষে খোয়ালো, শুধু টাকা আর নিজে স্বেচ্ছাচারিতা করব, আর নিজের মতো করে জীবন কাটাবো, টাকা ওড়াবো, ফুর্তি করব, নিজের মতো করে ঝাড়া হাত পা হয়ে ঘুরবো, ঠিক সেটুকুর আশায় নিজের ভবিষ্যৎ জীবনটা দেখো একেবারে নড়বড়ে। পড়াশুনো করবে বলল, সেটারও কিচ্ছু দেখতে পেলাম না। বিজনেস, সেটা কদিন ওই ফোকলার সাপোর্টে করেছিল, ফোকলা নেই, বিজনেসও মানে লাটে উঠে গেছে। ব্র্যান্ড প্রমোশন এখন হয়তো মানে ব্র্যান্ড প্রমোশনের কি হয়, 1 বছরের চুক্তি হয়, কারো 2 বছরের চুক্তি হয়, কারো 6 মাসের চুক্তি হয়। ওই চুক্তির সময় তো ঝামেলা, তারপরে কিন্তু ফোন করে বা মেল টেল করে যথাসম্ভব প্রোডাক্ট চলে আসে বাড়িতে, সে অ্যাড করে দেয়। এই যেগুলো টুকটাক আমরা দেখতে পাচ্ছি 11 হ্যানাতে না, এইগুলো কিন্তু অতীতও করেছে, অর্থাৎ চুক্তির মধ্যে, সময়সীমার মধ্যেই আছে। তো সেক্ষেত্রে যখন চুক্তি ফুরিয়ে যাবে, ও আর ব্র্যান্ড প্রমোশনও করতে পারবে কি না একা একা, সেটাও আমার সন্দেহ আছে। কারণ আগে যে হারে আমরা ওর প্রমোশন ভিডিও দেখতাম, এখন কি আর দেখতে পাও? এখন আর দেখতে পাও না, কারণ 3 মাস 6 মাস বছর করেই কিন্তু চুক্তি হয়। সেই চুক্তিগুলোও কিন্তু ওই ফোকলার দৌলতেই হয়েছিল, কারণ ও হচ্ছে গুড ফর নাথিং, এই গামলা হচ্ছে গুড ফর নাথিং। সবাই ওকেই আবার মানে কি বলবো, অ্যাপ্রিসিয়েট করে, ঘুরে দাঁড়াও তুমি মেয়েদের ইন্সপিরেশান। বাবারে বাবা, কি কমেন্ট আসতো, মেয়েদের ইন্সপিরেশান, ও সমস্ত মেয়েকে ইন্সপায়ার করবে, কত কিছু শুনেছি, তাই ভাবি। তো আজকে কি দেখতে পাচ্ছি, যে মেয়েটার জীবনটাতে কিচ্ছু নেই, শুধু পয়সা আছে, এটিএম থেকে তুলছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ব্যাগ গুছাচ্ছে, ব্যাস হয়ে গেল। আর ওর হচ্ছে ছেড়ে যাচ্ছে বলে ওর বাড়ির গেস্ট, ওর মনটা খুব খারাপ লাগছে। মনটা মানে এতদিন ছিল তো একসঙ্গে, কটা দিন, 8 দিন 10 দিন, এর বেশি তো নয়, কিন্তু ওই বাচ্চাটা 2.5 বছর ছিল, ওর তার জন্য মন খারাপ লাগে না। আর ওই স্বামী, সেও 5 বছর ছিল একসাথে, সুখ দুঃখের সাথী, তারপরে 1 বছর 7 মাস ফোকলা ছিল সাথে, তার জন্য ওর মন খারাপ লাগে না। কদিনের গেস্ট বৌদির দিদি, তার জন্য ওর মন খারাপ। বাবারে বাবা, ওদিকে দাদা বৌদি আর 9 মাসে 6 মাসে এসছে কিনা সন্দেহ, সে একবার এসছে, তাদের ছাড়তে গিয়ে ওর চোখে জল চলে আসছে। উফ, কি ইমোশনাল, তাই না? শুধু ইমোশনগুলো চেপে রাখে বাচ্চার বেলায়, ও ওটা দেখাতে পারবে না। ওই ভালোবাসাটা একদম অন্তরের গভীরের গোপনীয়তার সঙ্গে আছে, ওটাও দেখাতে পারবে না, কারণ ওই বলেছিল সব ইমোশন শেয়ার করা যায় না। হ্যাঁ, কিছু কিছু ইমোশন বাছাই করা ইমোশন শেয়ার করা যায়। তো যাই হোক, এটা হচ্ছে গামলা, এটাই হচ্ছে গামলার বৈশিষ্ট্য। ঠিক আছে, যে ছেলের কথা বলবো না, বাকি আদার্স সবার কথা বলবো। তাই ওকে তোমরা ছেলের ব্যাপারে যতই খোঁচা মারো কমেন্ট বক্সে, যতই আমরা বলি না কেন, ওইখান থেকে ওর ভালোবাসার উদ্রেক কিন্তু হবে না, কোনো রকমভাবে ভালোবাসা জন্মাবে না, সেটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ওর হচ্ছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এই যে ঠাম্মি চলে গিয়েছিল, আজকে প্রায় বছর খানেক পর ঠাম্মি এসছে। 2 দিন ঠাম্মিকে নিয়ে খুব নাচানাচি, কেনাকাটি, ঠাম্মা এসছে, এই এসছে, দিল্লির লাড্ডু, হেনা তেনা। আর ঠাম্মিকে নিয়ে এত কিছু দেখতে পাও? আর দেখতে পাবে না। দাদা বৌদি এলো 2 দিন, তাদের দিল্লি চলে গেল তারা, আর তখনও দেখলাম প্রচণ্ড নাচানাচি, বাবারি বাবা কী করছে। এই নিপা 2 দিন পর নিপাকে ভুলে যাবে, এরকম আমরা অনেক দেখেছি। ওর মাইন্ডে সে তখনই থাকে যখন তার চোখের সামনে থেকে। এই ফোকলাকে নিয়ে আমরা কত দেখেছি, 1 বছর 7 মাসের সংসারে ঘোরা ফেরা, এক মাথা সিঁদুর নিয়ে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে যাওয়া, সংসার করা, শ্বশুরবাড়িতে থাকা, ব্যাস সব শেষ। ওর দীর্ঘদিন কোনো জিনিসই ভালো লাগে না, এটাই হচ্ছে গামলার বৈশিষ্ট্যই হচ্ছে এটা। তো চলো, এখন গামলার সঙ্গে ওর মাও হাত মিলিয়েছে, তাই হচ্ছে ওর ডানা মেলে উঠতে ইচ্ছে করছে। কিছু করার নেই, ওরা সংসারের একঘেয়েমি, বাড়ির কাজ আর ভালো লাগছে না, একঘেয়ে লাগছে, এখন নিজেই সেটা স্বীকার করছে। কিছু করার নেই, এখন মা মেয়ে দুজনে লাইন মারবে, এটাই হচ্ছে কথা, একসঙ্গে। তো আর মাকে জিজ্ঞেস করলো, মা বর ছাড়াও জামাই ষষ্ঠী হয় তো? তাই তো। মা এরকম শুধু ঘাটটা নাড়লো, মুখ বেঁকিয়ে আর কি বলবে, মুখটা ক্যামেরার দিকে তাকিয়ে আর কি বলবে, এই যে তো দুটো বর, আমি একটারও জামাই ষষ্ঠী করতে পারিনি। তো যাই হোক, হবু বর যদি থাকে পরের বছর, এবছর তো কেটেই গেল, পরের বছর ট্রাই করবেন। আর দেখুন পরের বছরের মধ্যে আরেকখানা না বর করে ফেলে, কারণ ওর তো মানে কি বলবো, ধৈর্য শক্তি খুব কম, ওই জন্য। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।